বাঁশি বাজলে যেমন ঘরে থাকা যায় না, বাঁশি একদিন মায়েরা সবার জন্য বাজবে, সবার বাজবে, আমার না, আপনাদেরও বাজবে, আমারও জীবনে বাজবে। এইরকম কীর্তন গান একদিন আমার জন্য হবে, আপনাদের সকলের জন্য হবে। এর থেকে কোন রকম উপায় নেই, কারণ আমার যেদিন বাঁশি বাজবে সেদিন আমার গৃহেও কীর্তন হবে। একদিন পর কি একদিন আগে এই বাঁশি বাজার সাজ, এই বাঁশি শেখার জন্য রাধারানী তার বধূর কাছে কতটুকু আবেগ নিয়ে বাঁশি শিখতে যাচ্ছে, এই বাঁশির তত্ত্ব, বাঁশি কেন শিখলো, বাঁশি কোথা থেকে এলো, এই সব আমরা জানতে পারবো লীলার মধ্যে। এই বাঁশিটা কি? কৃষ্ণের তিনটি বাঁশি, বেনু, বংশী, মুরলী। আজকে রাধারানী কি শিখবে না? বংশী শিখবে। মুরলী বাজিত রাসলীলায়, বংশী বাজিত সকল লীলায়, আর বেনু বাজিত গোষ্ঠ লীলায়। ভগবান যখন গোষ্ঠে যেতেন তখন বেনু বাজাতেন। তাহলে আগে এই বাঁশির উৎপত্তি কোথায়, বাঁশি কোথা থেকে এলো সেটা আগে জানতে হবে। দেবগুরু বৃহস্পতি নৈবিশারণ্যে একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে একটা বাঁশ উঠলো 25 পর্ব। সেই বাঁশ থেকে 9 পর্ব নিলেন বিষ্ণু, 7 পর্ব নিলেন ভোলানাথ, 5 পর্ব নিলেন অর্জুন, 3 পর্ব রাম, আর 2 পর্ব থেকে কৃষ্ণের 3টে মুরলী তৈরি হল, বেনু, বংশী, মুরলী। বিষ্ণুর সারঙ্গ 9 পর্বে, বিষ্ণুর সারঙ্গ 7 পর্বে হরকার মুখ, শিবের ত্রিশূল 9, 7, 16, 5 হলো কি গান্ডীব, অর্জুনের ধনুক 16 আর 5, 21। 3 পর্ব হলো রামের ধনুক, নাম হলো কৌদণ্ড, 21 আর 3, 24, থাকে 1 পর্ব। সেই 1 পর্ব থেকে হলো 3টে বাঁশি। সেই বাঁশি নিয়ে আজকে গান। এইবার তত্ত্বের দিকে আসুন। এই যে দেহটা দেখছেন, এটা কিন্তু একটা বাঁশি। এই বাঁশিতে কটা ছিদ্র মায়েরা? 9টি ছিদ্র আছে। বড় ছিদ্র হচ্ছে এই মুখ। দেখবেন বাঁশির 8টা ছিদ্র থাকে, অগ্রভাগে আরেকটা ছিদ্র থাকে, সেটাতে হাওয়া দেওয়া হয় এবং তাতে বাঁশিটা যে রন্ধে বাজবে সেই রন্ধে। এই 8টা রন্ধের কি কাজ, যখন কোন রন্ধে বাঁশি বাজাতেন তখন কি হতো, এই সব আজকে লীলার মধ্যে জানতে পারবেন যদি ধৈর্য ধরে মায়েরা বসেন। আমি করজোরে বলবো, বছরে 1 দিন কি 2 দিন কীর্তন হয়, তাতে 3 ঘন্টা, বড় জোর 4 ঘন্টা। এইটুকু যদি ধৈর্য না রাখতে পারি, আমরা সারাদিন 6টা থেকে 11টা পর্যন্ত টিভির কাছে বসে ধৈর্য রাখতে পারছি, 3 ঘন্টা রাখতে পারবেন না মায়েরা? এই রাত্রি জাগলে আপনাদের কোনো শরীর খারাপ হবে না, আমি জোর গলায় বলতে পারি। কেন? এই রাত্রি থেকে যদি কীর্তন গান গেয়ে যদি শরীর খারাপ হতো, তাহলে আমরা কীর্তন গান গাইতে পারতাম না। আমরা বছরে 200 দিন কীর্তন করি, 200টা রাত জাগি, এমন এমন দিন যায় যে আমরা ঘুমাতেই পাই না, সারা সারা রাত জেগে আসতে হয়, আবার গান করতে হয়। আবার যখন মহাপ্রভু অসীম কৃপা, শরীর খুব ক্লান্ত, কিন্তু আসরে যখন ছেলেরা তিলক কেটে যাবে না, তখন তাদের ফুর্তি আলাদা। কে যোগায়? ওই নিতাই। তাহলে 3 ঘন্টা আমি চাইব, ভক্ত অনেকেই এসেছেন, আমার করজোরে নিবেদন, কেউ চলে যাবেন না। চলে গেলে খারাপ লাগে। হ্যাঁ, কারো যদি শরীর অসুস্থ হয়, রাত জাগতে না পারেন, প্রণাম করে যাবেন, আবার কালকে আসবেন, জোর করবো না। তবে আমি বলবো, একটা রাত্রি ভগবানের নাম গান তো
এই অধমের মুখে যেটুকু আস্বাদন করাতে পারি, আমার বিদ্যা বুদ্ধি খুব কম, যেটুকু আস্বাদন করাতে পারবো, আমার জ্ঞান ভান্ডার যেটুকু আছে, আমি গুরুর কৃপায় আমার বাবার কাছে যেটুকু শিখেছি। আমার বাবাকে অনেকেই চেনে, এই গ্রামের অনেক পুরনো লোক আছে যারা বাবার কাছে গান শিখত। ঈশ্বর সত্যনারায়ণ দাস গানের মাস্টার ছিলেন, এলাকায় যত সব গান করে সব আমার বাবার কাছে গান শিখেছিলেন। সেই বাবার কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, যেটুকু শিখতে পেরেছি, সেটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই রাধা রানী আমার সখী সঙ্গে বৃন্দাবনে সখীদের কাছে বলছে, কাঞ্চার কেঁদে কেঁদে বলছে, সখী রে, ওই বিধির বিধানটা যদি আমি পেতাম, বিধাতার প্রতি আক্ষেপ করছে, বলে বিধির বিধানটা যদি আমি পেতাম, আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দিতাম। বিধাতাকে, বিধাতা যে ব্রহ্মা, সে ব্রহ্মা আমাদের বিধিলিপি করে, সেই ব্রহ্মা আমাদের বিধিলিপি করে। তাই রাধারানী বলছে, সখীর ব্রহ্মাকে যদি আমি কাছে পেতাম, তার বিধির বিধানটা আমি রাখতাম না। কেন জানিস? বিধি কি জানে না? এমন ঘরে বাস দিয়েছে আমাকে, আমি কৃষ্ণ কথা কইতে পাই না, কৃষ্ণ রূপ দর্শন করতে পাই না। বিধি আমাকে, আমি যদি কৃষ্ণ নাম করবো, আমাকে কৃষ্ণ বিবাদিনী ঘরে কেন বাস দিল? রাধারানী কোথায় থাকতো মায়েরা? না জটিলা কুটিলার গৃহে, একজন বাঘিনী তো একজন সাপিনী, এক দরজায় বাঘ, এক জায়গায় সাপ। সেই পহরার মধ্যে রাধারানী দিন যেত। রাধারানী যে ঘরটায় বাস করত, সেই ঘরে কোনো জানলা ছিল না, দুটি দরজা, আর সেই দুটি দরজাতে দুজন পহরা দিত, একজন জটিলা, একজন কুটিলা। আমরা জানি জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী, কিন্তু না, আসল তত্ত্ব যদি জানতে হয় তাহলে জটিলা কুটিলার মতো ভক্ত কিন্তু নেই। জটিলা কুটিলা জানতো যে আমরা বৃন্দাবনে কৃষ্ণ বলে কানতে পারবো না, কৃষ্ণ গান রূপ, কৃষ্ণের রূপ দর্শন করতে পারবো না, কৃষ্ণ নাম গাইতে পারবো না, তাহলে আমরা কি কৃষ্ণের রূপ দর্শন বা কৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত থাকবো? তারা কি সিদ্ধান্ত নিল মায়াজি, যে যদি কৃষ্ণ ভক্ত, সব থেকে কৃষ্ণ প্রেয়সী রাধারানীকে যদি আমি যন্ত্রণা দুঃখ কষ্ট দিয়ে রাখতে পারি, তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের ঘরে আসবে, আর তখন আমরা সেই যুগল রূপ দর্শন করব। রাধারানীকে যত কষ্ট দেব, যত দুঃখ দেব, সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। আর কৃষ্ণ তো ভক্তের নয়ন জল সহ্য করতে আসে না, সেই আমার ঘরে ছুটে আসবে, তখন আমরা যুগল রূপ দর্শন করব। তাহলে জটিলা কুটিলা কি অভক্ত? না, ওদের মতো ভক্ত নেই, তারা আসল সিদ্ধান্তটা জানে। দেখবেন হাট থেকে একটা গরু কিনে আনছেন, সঙ্গে একটা ছোট্ট বাছুরি আছে, গাইটা আসছেন, গরুটাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে পারছেন। যদি আপনি বাছুরিটাকে কোলে নেন, দেখবেন সেই বাছুরির টানে টানে পাছু পাছু গাইটা আপনার বাড়ি পর্যন্ত চলে এসেছে। তদনুরূপ যদি কেউ রাধাকে আশ্রয় করতে পারে, রাধারানীকে কেউ আশ্রয় করতে পারে, তাহলে ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হবে না, ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। আগে ভক্তের চরণ আশ্রয় করতে হয়, তবে ভগবানের কৃপা পাওয়া। আগে ভক্তের চরণ আশ্রয় করো, দেখবেন ভগবানের কৃপা অবশ্যই হবে, অবশ্যই হবে। আগে রাধা চরণ আশ্রয় করতে হবে। তাই রাধারানী বলছে, সখীরে, ওই বিধাতাকে দোষ দেবো যে বিধাতা আমার বিধিলিপি করেছে। তাই সখীদের মাঝে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, সখীরে, ওরে বিধি রবি ধানে হাম অনলভে ভেজায় রে, ওয়ে বেধে রবি ধানে হাম অনলভে
দেখা তার দেখা ও যদি সে পরানো বধূ দেখা পায় গো, তার দেখা পায়। সখিরে সেই বিধানে আগুন দেব বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ বলে আমায় কাঁদিতে যায় না সেই বিধানে আগুন দেব কৃষ্ণ বলে বলে কাঁদিতে যায় না সেই বিধানে আগুন দেব। বলছে যে বিধানে আমাকে কৃষ্ণ কথা কইতে দেয় না, কৃষ্ণ রূপ দর্শন করতে দেয় না, সেই বিধানে আমি আগুন দেব। সখীদের কাছে বিধাতার প্রতি বলছে, বলছে আর কাকে দেব জানিস? আর কাদেরকে অভিশাপ দেব জানিস? সখীরে আমারে পরাণ বধূকে যারা আমা হতে করে রে আমার পরাণ বধূকে যারা আমা হতে করে পার রে, আমারে পরাণ বধূকে যারা আমা হতে করে ওরে আমার পরাণ বধূকে যারা আমা হতে করে পরে রে, ওই দিন দুপুরে জানো পরে বাড়ি ঘর পরে বাড়ি আর দিন পরে তাদের পরে তাদের ঘর রে, পরে তাদের ঘর। ললিতা বিষয় বলছে না না রাধে এ কথা তোর মানতে পারলাম না। তোর বধূকে যারা ভালোবাসে না তাদের ঘর পুড়ে যাবে? বলে হ্যাঁ পুড়ে যাবে, তবেই তারা কৃষ্ণ প্রেমের জ্বালা কি কষ্ট বুঝতে পারবে। রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে যে ঘর খড় বাঁশ দিয়ে তৈরি হয় সেই ঘরের কথা বলি না, আমি সেই ঘরের কথা বলি না এ ললিতা রে। ওরে ললিতা রে, ললিতা রে রে, যেন এই দেহ ঘরে আগুন লাগে, দেহ ঘরে আগুন লাগে, যে দেহ ঘরে আগুন লাগে, দেহ ঘরে আগুন ওরে লাগে। সকালে নয় সন্ধ্যাতেও নয়, ঠিক যেন দুপুর বেলা আগুন লাগে। সকালে ওরে সকালে নয় দুপুরে নয় সেই ঘরে যেন আগুন লাগে, প্রেমের জ্বালা কৃষ্ণ প্রেমের জ্বালা সইতে পারবে সখিরে এই ঘরে যেন আগুন লাগে। কৃষ্ণ
স্বাদ মিটলো না, আমি আরো অভিশাপ দেবো। কাদেরকে জানিস? আমি আরো অভিশাপ দেবো। কাদেরকে জানিস? আমারে পরাণ বধূকে জানা, আমা হতে করে বলে আমার পরাণ বধূকে জানা, আমা হতে করে পরলে। আমার প্রাণ বধুর গুণ বিনা যারা অন্যের গুণ গায়, কেবায় আমার পরাণ বধূ বিনা অন্যের গুণ গায়। ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। বললো রাধে, এ কথা তোর একদম বলা উচিত হলো না। সাপে কামড়াবে, সাপে খাবে। আচ্ছা, বৃন্দাবনে কৃষ্ণকে ভালোবাসতে নাও পারে, কেউ কালী ভক্ত আছে, কেউ শিব ভক্ত আছে, তোর মধুর গুণ নাও গাইতে পারে, তাদেরকে তো অভিশাপ দিবি, তাদেরকে সাপে কামড়াবে? রাধারানী বলে, ললিতা রে, আমি সেই সাপের কথা বলি না, সাপের কথা বলি না রে। যে গর্ত থেকে সাপ বেরিয়ে আসে সেই সাপের কথা বলি না। এই সাপের কথা বলি। তাহলে কোন সাপের কথা বলেছি ললিতা রে? ললিতা রে। কৃষ্ণ কালে ভুজঙ্গে জানো দংশন করে, কৃষ্ণ কালে ভুজঙ্গে জানো দংশন করে, কালে ভুজঙ্গে জানো দংশন করে, কালে ভুজঙ্গে জানো দর্শন করে। বলে গর্ত থেকে বেরিয়ে আসা কালকেউটের কথা বলিস নি? বললো না, কাল ভুজঙ্গ, কৃষ্ণ কাল ভুজঙ্গ। মায়েরা, কাল ভুজঙ্গ কেউ দর্শন করেছো, দেখেছ? দেখেন। কাল সর্প কখন ঘরে প্রবেশ করে জানেন? কাল সর্প কখন প্রবেশ করে ঘরে? কাল সর্প যদি একবার ঘরে প্রবেশ করে, আপনার ঘরে সুখ শান্তি যা আছে সব নিয়ে চলে যাবে। তাহলে এর উপায় কি? কাল সর্প যদি ঘরে প্রবেশ না করে, তার উপায়? বলে হ্যাঁ, উপায় অবশ্যই আছে। মায়েরা বলে না, কাল সন্ধ্যা বেলায় কোথাও বেরোতে নেই। কাল সন্ধ্যা, কাল সন্ধ্যা কেন বললেন? ওই সেই সময়ে বাড়িতে কাল প্রবেশ করে। খুব ভালো করে মনোযোগ দিয়ে মায়েরা শুনবেন। কাল কখন প্রবেশ করে জানেন? ঠিক সূর্য ডুবছে, সন্ধ্যা আসছে, সেই সময়টাকে কাল সন্ধ্যা বলা হয়। আর সেই সময়ই কাল আপনার ঘরে প্রবেশ করে। কাল আপনার ঘরে প্রবেশ করবে না, মায়েরা জেনে রাখুন। সন্ধ্যাকালে শুদ্ধ বসন করে, হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে, সন্ধ্যা প্রদীপটা তো ঘরের মধ্যেই দেখাতে পারেন। বার দরজা পর্যন্ত কেন এসে সন্ধ্যা প্রদীপটা দেখায়? কেন দেখায়? যে ঘরে দেখবেন সন্ধ্যা প্রদীপ দরজায় পর্যন্ত আসে না, সন্ধ্যায় প্রদীপ জ্বলে না, সেই সময় আপনার ঘরে পাল প্রবেশ করবে। তাহলে কাল থেকে আর এই ভুল করবেন না। সন্ধ্যাকালে শুদ্ধ বসন পরে সন্ধ্যা প্রদীপটা নিয়ে ঘরের দরজায় এসে একটুকু দাঁড়াবে। সেই সন্ধ্যা প্রদীপের আলোটা দেখলে ওই কালরূপ সর্পটা আপনার বাড়ি থেকে সরে যাবে, আপনার ঘরে প্রবেশ করবে না। হরি বল, হরি বল। এগুলো জীব শিক্ষা। কীর্তন হচ্ছে অন্য কিছু জিনিস নয়, কীর্তন হচ্ছে জীব শিক্ষা। আমি কি শিখলাম, কি জানতে পারলাম? আমি নেচে পয়সা নিয়ে চলে গেলাম, কয়েকটা ভজন গেয়ে দিয়ে, জানবেন আপনাদের ঠকিয়ে পয়সা নিয়ে গেল। আমি সমস্ত কীর্তন জগতে কীর্তনিয়াদেরকে বলবো যে কীর্তন গাইতে হলে অন্তত 3টে বৈষ্ণব পদাবলী গাইবেন। যদি কেউ না গায়, জানবেন 50,000 লেখ, 60,000 লেখ, 3,000 লেখ আপনাদেরকে ঠকাইয়ে পয়সা নিয়ে গেল। আমার বাবা বলতেন, শোন,
যদি কোনোদিন কার্যক্ষেত্রে গুরুমন্ত্র জপ করা না হয়, হয়তো এমন জায়গায় আছিস তুই গুরুমন্ত্র জপ করতে পারবি না, সেই দিন মনে মনে একটা পদকর্তার পদ আস্বাদন করবি, যে জায়গায় থাকবি মনে মনে পদটা আস্বাদন করবি, ও সন্ধ্যা আহ্নিকের ফলটা সেই দিন হয়ে যাবে। যদি পদ কেউ বুঝতে না পারে তাহলে বিপদ। আমার বাবা বলতেন পদ যদি কেউ না বোঝে তাহলে তার বিপদ। কিরকম বিপদ? আমি যে গান গাইছি আপনি যদি আপনাদেরকে ঠিক মতো বোঝাতে না পারে তার আমার বিপদ। সকালবেলায় চারিদিকে বলে হরে কৃষ্ণ কি গান করলে রে, ভালো লাগলো, ভালো গান হলো না, কেন বোঝাতে পারিনি? পদ না বুঝলেই বিপদ। তাই রাধারানীকে সখীরা বলছে রাধে যত কথা তো আমাদের কাছে আছে, কেন তুই তো নীতি প্রতিদিন তোর বধূকে দেখতে পাস, তোর বধূর কাছে কথা বলতে পারিস না? বলল মরমে সখী ললিতা রে, ললিতা রে, আমি আমার বধূকে যখন কাছে পাই, আমার বধূর চাঁদ বদন যখন দর্শন করিল, দর্শন করে ললিতা রে, তখন আমার কি হয় জানি, এই সব কথাই আমার মনে পড়ে না, সব কথা আমার মনে বধুরে চাঁদে বদন দর্শন করে, তখন কিছুই আমার মনে পড়ে না। ওরে ললিতা রে, সজনী রে, তখন কিছুই আমার মনে পড়ে না। আমার ঘরে আছে না দুয়ারে আছে, কিছুই আমার মনে পড়ে না, কিছু আমার আমার মনে পড়ে না। বধুর চরণ তলে যখন এসে দাঁড়ায়, ফকিরে কিছু আমার মনে পড়ে না। মধুর চরণে তলে যখন এসে দাঁড়ায়, ওইরে কিছু আমার মনে একমাত্র আমার বধুর চরণ তলেই আমার শান্তি, জানিস? নারায়ণ যখন মর্তের সকলকে সবকিছু বিলিয়ে দিচ্ছে, লক্ষ্মী দেখছে এক একটা জিনিস সব বিলিয়ে দিচ্ছে, একটা জিনিস নারায়ণ চরণ তলে লুকিয়ে রাখলেন। লক্ষ্মী বললেন প্রভু আপনি এটা কি লুকালেন? বলে লক্ষ্মী তোমাকে জানতে হবে না, আমি সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, এই একটা জিনিস আমি রাখলাম, কি জানো? এই জিনিসটা যদি দিয়ে দিই তাহলে কোনো মানুষ আর আমার কাছে আসবে না। বললে কি? না চরণ তলে রাখলাম আমি শান্তি। মানুষের শান্তি পেতে হলে একবার তো ভগবানের চরণ ছাড়া কোনো কিছু শান্তি আপনি পাবেন না। সুখ আলাদা, শান্তি আলাদা। সুখটা বাইরে থেকে দেখা যায়, কিন্তু শান্তি হচ্ছে, শান্তি দেওয়ার মালিক হচ্ছে একমাত্র ভগবান। সুখটা বাইরে থেকে দেখা যায়। কিরকম সুখ? আমার বাড়ি যাবেন, আমার 3 তলা বাড়ি, এসি লাগানো আছে, 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে, বাবা হরে কৃষ্ণ দেবের আশ্বরী ঘর,
কিন্তু আমার অন্তরটা জ্বলে পুড়ে যাচ্ছে, আমার অন্তরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি একটা গ্রামে গান করতে গিয়েছিলাম, অনেক বড় লোক, তার ঘরে যেসব আসবাবপত্র জিনিসপত্র আছে আমার তো মনে সারা জীবনে আমি করতে পারবো না। দেখছি কল তাকিয়ে তাকিয়ে দেখছি, বলি বাবারি আপনি তো বিরাট সুখী মানুষ। সেই কর্তা কিন্তু ঘরের মধ্যে ছিলেন না। সেই মা জননী এক থালা মিষ্টি এনে মুখের সামনে দাঁড়ালো। তাহলে মা জননী প্রণাম আপনাকে, আপনি এত সুখী। বললে বাবা সুখটা বাইরে থেকে দেখছে তো, কিন্তু আমার অন্তরটা জ্বলে পুড়ে যাচ্ছে। এই যে গলায় গহনা দেখছেন, এই যে এত বড় হার, যেন মনে হচ্ছে আমার কাঁটার মালা। কেন কেন? টাকার অভাব নেই, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। বললে বাবা একমাত্র ছেলে সে আমার কথা শোনে না, একমাত্র মেয়ে সে আমার কথা শোনা। কর্তা সেই সকালবেলায় বেরিয়েছে, রাত 12টায় দুজন প্রহরী টলতে টলতে আসে আমার ঘরে দিয়ে যায়। হরি বল হরি বল। সুখ আছে? সুখ আছে মায়েরা? বিয়ের পর থেকে তার সঙ্গে কোনোদিন সুখ দুঃখের কথা জানতে পারিনি। তাহলে সুখ আছে? সুখ দেওয়ার মালিক হচ্ছে ভগবান। একজনের বাড়িতে গিয়ে বলছে, আপনি কি মশাই আপনার বাড়িতে এসছি, আপনার মুখে একটু হাসি দেখছি না, দুদিন আছি। বলে আর আপনি জানবেন কি, 4 তলার ঢালাইটা দিতে পারছে না, ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে। আমি বাবারি 3 তলা বাড়ি 4 তলার ঢালাই হয়েছে না, তার জন্য ঘুমের ট্যাবলেট। আবার পরের দিন এক গ্রামে গান করতে গেলাম, দরজা জানলা নেই, মাটির বাড়ি, ঘরে ঢোকার মধ্যে স্বামী স্ত্রী আনন্দ আত্মহারা নাচছে দেই দেই করে। আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ভালো আছেন তো? মানে ভালো মানে পরম সুখে আছি। বলছে কি, কালকে যার বাড়ি থেকে এলাম 4 তলা দাঁড়ান, সে বললো ঘুমের ট্যাবলেট খেতে হয়, আর আপনি বলছে সুখ হবেন? হ্যাঁ, আপনারা বৈষ্ণব আমার বাড়িতে এসছেন, আপনার চরণধুলি পড়েছে আমার বাড়িতে, এ পরম সৌভাগ্য। দেখবেন আপনি হয়তো দার্জিলিং বেড়াতে যাচ্ছেন, ট্রেনে রিজার্ভেশন করেছেন, সারা গায়ে গয়না, বড় লোকের বউ 10 ভরি গয়না আছে। ট্রেনে চেপে কিন্তু রাত্রে আপনার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? কেন ঘুমোতে কে দিচ্ছে না? ওই যে সোনা ঘুমোতে দিচ্ছে না। আবার দেখবেন বাবাজি কামাখ্যা যাবে, ওই ট্রেনে লাল ড্রেস তিলক কেটেছে, ও চাপতে যতক্ষণ চেপেছে না ঘুমিয়েছে, ওর তো কোনো জ্বালা নেই, তিলক কেটে চেপেছে চেপেছে না ঘুমিয়েছে, কোনো চিন্তা নেই। তাহলে সুখ আর শান্তি দুটি আলাদা বস্তু। শান্তি পেতে হলে ভগবানের চরণ তলে আশ্রয় নিতে হবে। ভগবানের চরণে আশ্রয় না নিলে আমরা শান্তি পাব না। আমরা সেই কবিগুরুর ভাষায় বলবো, হে প্রভু তোমার রাতের চরণে আমাদের আশ্রয় দিও। যদিও এই গ্রামে এইসব গান গাওয়া আমার বাতুলতা ছাড়া কিছুই নয়, কারণ আমার গুরুজন গুরুদেবী বলতে পারেন, কৌশিক দা বাপ্পাদা যাকে বলেন, তার কাছে আমি ছোটবেলায় গান শিখেছি। সে হয়তো এখানে আছে না, বাড়িতে বসে শুনছে, জানি না, ভুল ত্রুটি হতেই পারে। কীর্তন গান তো সব শুদ্ধ করে গাওয়া যায় না। আমি একখানা রবীন্দ্রসঙ্গীত গাই, দয়া করে সকলে আস্বাদন করবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে জড়ায়ে চরণ
শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া ফিরি স্খলিত শিথিল কামনার ভাব রহিয়া রহিয়া ফিরি কত হে ভগবান, এই দেহটা নিয়ে আর কতবার ফিরব? এই আসা যাওয়া করতে 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 আর আমার ভালো লাগে না। সংসারের ত্রিতাপ জ্বালা আর আমি কত সহ্য করব? স্ত্রী বলছে দাও, সন্তান বলছে দাও, দিতে পারলে ভালো, না দিতে পারলে আপনি সংসারের একটা বোঝা। দেখবেন কর্মহীন যখন হয়ে যায় তখন তার দিকে কেউ ফিরেও তাকায় না। সংসারটা এমন অনুর্বর জমির মতো, যে ফসল, যে জমিতে ফসল দেয় সেই জমি চাষি বারবার যায়, যে জমিতে অনুর্বর ফসল হয় না সেই জমির ধারে পাশে চাষি যায় না। আপনি সংসারে যদি দিতে না পারেন সেই দিনই সংসারের বোঝা হয়ে গেল। সেই লেবুর মতন অবস্থা। কাগজি লেবু দেখেছেন মায়েরা? ভোজ ঘরে সর্বপ্রথমে কাগজি লেবু দেওয়া হয়। কাগজি লেবু মনে মনে চিন্তা করছে, বাবারে আমার তো দারুণ সম্মান, সর্বপ্রথমে আমাকে দিল। সবকিছু পড়ছে, পরপর খাওয়া হয়ে যাচ্ছে, কাগজি কিন্তু খাচ্ছে না, কাগজি পড়ে আছে পাতাতে। শেষকালে রিচ খাবার দিয়েছে, খাবার পর সে কাগজি রসটা নিংড়ে হাতের নোংরাটা ছাড়িয়ে ফেলে দিল। কাগজিটা বলছে, হ্যাঁ ভাই, তুমি আমার রসটা নিংড়ে নিলে, ড্রেনে ফেলে দিলে। বললো কেন? তোমার কাজ শেষ, যেটুকু দরকার সেটুকু নিলাম, ছুঁড়ে ফেলে দিলাম। সংসারে যতদিন দিতে পারবেন, যতদিন আপনার কর্মক্ষমতা থাকবে, যতদিন আপনি দিতে পারবেন, ততদিন সংসারে আপনি থাকবেন। তারপর আপনাকে সংসার থেকে ছুঁড়ে ফেলে দেবেন। এটাই বাস্তব। তখন আপনাকে চারতলা বাড়িতে সিঁড়ির তলায় রাখবে না রান্নাঘরে রাখবে, ছেলে খুঁজবে, যে বাড়িতে থাকলে ঘর নোংরা করবে। তাই ভগবানকে যে আর্তনাদ করছে, হে ভগবান, আর যেন আমাকে আসতে না হয়। চির পিপাসিত কামনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয় তোমারি কাছেতে হারিয়া। বিকায়ে বিকায়ে দিনু আপনারে পারি না ফিরিতে, দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিও গো আমারে। বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না ছড়ায়। মায়েরা, এই যে দেখছেন যতগুলি স্টাফ আমার বসে আছে না, সকালে কিন্তু এক একটা খুব গুণী শিল্পী, উন্নত মানের শিল্পী, স্টার বলা যায়। সকলে কিন্তু খুব ভালো ভালো টিমে কাজ করে।
বয়স্ক দেখছেন কাকা, আমার কাকা ভাইপোর সম্পর্ক। আমি এক পালা গানে ডাকলে কাকা ছুটে আসে। বোলপুর থেকে আরো 15 কিলোমিটার দূরে বাড়ি ওনার। উনি এখন গান করেন প্রেমানন্দ দাস বাবাজির সাথে। আজকে বাবাজির গান আছে, তাকে যা হোক কোনো রকম বুঝিয়ে আমার কাছে ছুটে এসেছে। এই যে অর্গেন বাজাচ্ছে অয়ন, খুব ভালো শিল্পী। ওনার স্ত্রী গান করে, সমাজসেবী বন্দ্যোপাধ্যায়। ওরা সব আমাকে খুব নিজের দাদার মতো সম্মান করে, শ্রদ্ধা করে। এই যে বাজাচ্ছে ডান দিকে ভোলা, খুব গুণী শিল্পী। এই যে আছে বিনয়, এরা সব ভালো ভালো টিমে কাজ করে। কিন্তু আমি বলেছিলাম পৌরতে গান করবো, তো আমি টিমটা খুব ভালো নিয়ে যাব। আমি গোপালকেও বলেছিলাম, সুভাষদাকেও বলেছিলাম, দাদা আমি যে টিমটা নিয়ে গান গাইতে যাব সকলেই একটা দিকপাল শিল্পী, তারা আমার মতন অধমের সঙ্গে আসে। এটাই আমার কি বলবো, এর মতন পাওয়ার কিছু হয় না। এদেরকে নিয়ে যে আমি গান গাইছি, এটা আমার 14 পুরুষের ভাগ্য। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওদের কাছে আমি কিছুই নই, তারা আমাকে ভালোবেসে আসে, শ্রদ্ধা করে। তাই রাধারানী সখীদের কাছে এই কথা বলছে, আর এদিকে বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ মুরলী ধ্বনি করেছে। সখী সঙ্গে রাধারানী কইতেছিল কথা, কইতেছিল কথা, মধুর বৃন্দাবনে বংশীর ধ্বনি, রাধার প্রবেশিল শ্রবণে। যেই না বাঁশি বেজেছে, অমনি বংশীর ধ্বনি শুনেছে। আর রাধারানী সেই বাঁশির প্রতি আক্ষেপ করে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, বাঁশি তুই কি সময় অসময় জ্ঞান নাই? এই রাত্রি বেলায় বংশীর ধ্বনি করলে আমি কেমন করে যাব? সেই বাঁশির প্রতি রাধারানী আক্ষেপ করছে আর কেঁদে কেঁদে বলছে, ও শ্যামের মুরলী তুমি কি জানো জানো না? ওরে বাঁশি তুমি থাকো স্বামীর অধরে, আমি থাকি কৃষ্ণ বিবাদিনীর ঘরে, একই যাতনা। তুমি কি রাধার নাম ছাড়া আর জানো না? ও শ্যামের বসে শ্যামের বাসে শ্যামের বাসে তুমি কে নাম জানো না? একই যাতনা, একই যাতনা, না না বাঁশিরে বেজনা বেজনা, না না ওরে কালার বাঁশি, ও বাঁশি রে
যখন আমি বৈশা থাকি এই গুরুজন মাঝে আরে যখন আমি বৈশা থাকে গুরুজনার মতে ওর নাম হইরা বাজো বাঁশি রে ধরে বাজো বাঁশি রে ওর নাম হইরা বাজো বাঁশি রে ধৈরা বাজো বাঁশি রে আমি মরি রাজে বেজনা বেজনা বাঁশি ওরে কালার বাঁশি ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে তাই হরিবা বেজোরা চাঁদ কাজী বলে রে ভাই এই যে বাঁশি নিয়ে গান এই গানটি যে লিখেছে সে একজন খাঁটি মুসলমান একজন মুসলমান হয়ে কত সুন্দর পদ লিখেছেন দেখুন আরেকজন মুসলমান কবি আছেন যিনি নাম না করলে হবে না কাজী নজরুল ইসলাম কত ভালো ভালো গান লিখেছে রাগ করে তুই সারা গায়ে মেখেছিস তুই কালি বলে রে সর্বনাশী এলোকেশী মেখে এলি এখন চুলোর ছায় শ্মশান ছাড়া তোর কি আর বসার জায়গা নাই কে লিখেছে নজরুল আবার হে গোবিন্দ রাখো চরণে কে লিখেছে নজরুল গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন কে লিখেছে নজরুল তাদেরকে একটা প্রণাম করব এখন তারা নেই কিন্তু তাদেরকে প্রণাম জানানো আমাদের কৃতজ্ঞতা জানানো দরকার যে তারা এই যে সাহিত্য আমাদেরকে দিয়ে গেছে ভান্ডার দিয়ে গেছে সেই ভাঙিয়ে আমরা খাচ্ছি তাহলে এই গানটি যে লিখলেন বাঁশি নিয়ে গানকে না মলয় চাঁদ কাজী তার নামটি বলা আছে চাঁদ কাজী বলে রে ভাই আমি বাঁশি শুনে ঝুরি এবার চাঁদে কাজে বলে রে ভাই আমি বাঁশি শুনে তোরে ওরে জীবনা জীবনা বাঁশি জীবনা বাঁশি জীবনা বাঁশি না দেখিলে মনে বেজনা বেজনা নানা ওরে ও বাঁশি রে ও বাঁশি রে ও
সখী রে, ওই দেখ আমার বধূ বাঁশিবাজ যাচ্ছে, আমি সেই মুরলি শিখতে যাব। বলে রাধে, তোর বধূর কাছে যাবি, এই বেশে কি যাবি? আয় আমরা সুন্দর করে তোকে সাজিয়ে দেব। আজকে মায়েরা বাঁশি বাজার সাজ। দেখবেন যখন একটা ছেলে স্কুলে যায় তখন তার নির্দিষ্ট একটা ইউনিফর্ম থাকে। আবার সেই ছেলে যখন মামার বাড়ি যায় তখন দেখবেন বলে, ও মা, সেই মামা দিয়েছে সেই জিন্সের প্যান্টটা দাও, আর সেই ঘড়িটা দাও, চশমাটা দাও, মামার বাড়ি যাবো, মামার বাড়ির সাজা। তেমনি রাধারানী বাঁশি শিখতে যাবে, সেই বাঁশি বাজার সাজ সখীরা সাজিয়ে দিচ্ছে। যারা রাধারানীকে ভালোবাসে সেই রাধারানীকে ভালোবাসার জন্য সখীরা সাজিয়ে দিচ্ছে রাধারানীকে। তত্ত্ব কি বলছে? যেদিন বাঁশি বাজবে সেদিন যারা যার প্রিয়জন আপনজন তারাই তাকে সাজিয়ে দেবে। আমার যেদিন বাঁশি বাজবে এই গ্রাম থেকে কেউ যাবে সাজাতে আমাকে, কেউ যাবে না, আমার যারা আপনজন তারা সাজাবে। আপনাদের যেদিন শেষ বাঁশি বাজবে সেদিন যারা আপনজন তারা দেখবেন সাজিয়ে দেবে। তার রাধারানীকে সাজিয়ে দিয়েছে, বলে আয় থেকে সুন্দর করে সাজিয়ে দি, তুই বাঁশি শিখতে যাবি, এই পাগলিনীর বেশে গেলে হবে? তাই সখীরা কেমন ভাবে সাজাচ্ছে? ওগো রায়কে সাজাইছে ভালে, ওই লবঙ্গ মালতী মা যাইছে ভালে, মালতীর মালে। ওগো চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল। ওই দেখো চন্দনের চন্দনের বিন্দু ভালে দিল, কত যত্ন করে চন্দনের বিন্দু ভালে দিল। মায়েরা প্রথম যখন যান আপনার আগে কি সাজতে করছে, কি করেন? আগে মালা করেন নাকি? বললো না, আগে কি করে? কেশবিন্যাস। কিন্তু আজকে রাধারানীকে কেমন ভাবে সাজাচ্ছে সাইজটা দেখুন। আগে মালা পরানো, তারপর চন্দন দিল। কেন চন্দন দিল বলছি, তত্ত্বটা শুনুন। আগে চন্দন, গলায় মালা পরানো, এবার চন্দন। শেষের সাজ তো, শেষে বাঁশি বেজে শেষের দিনের সাজ রাধারানীকে সাজাচ্ছে। গলায় যদি আমার শেষের দিনে মালা না থাকে দেখবেন মালা পরিয়ে দেবে, রজনীগন্ধারও মালা দেবে, আগে মালা দেবে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী মালে। তত্ত্বটা জেনে নেন, যখন রাধারানীকে মালা পরাবেন দুটি মালা পরাবেন, একটা নয়, কৃষ্ণ গলায় একটা, কিন্তু রাধারানীকে দুটি। কি ফুলের মালা? একটা লবঙ্গ ফুলের মালা, একটা মালতী ফুলের মালা। কেন বললেন? লবঙ্গ ফুলের মালা হচ্ছে কালো রঙের, এইখানে পাওয়া যায় না, বৃন্দাবনে পাওয়া যায়। কালো বর্ণের মানে কৃষ্ণ কালো, কালো বর্ণের একটা মালা, আর একটা মালতী ফুলের মালা সাদা। তাহলে একটা সাদা একটা কালো, এই দুটি মালা রাধারানীকে পরাবেন। তাহলে চন্দন কেন দিল? সিঁদুর কেন দিল না? বলে আগে জগৎপতির জন্য সাজো, ইহ জগতের পতির মঙ্গলের জন্য মায়েরা সিঁদুর পরে, কিন্তু জগৎপতির জন্য আগে সাজের আগে চন্দনের ফোঁটা নেবেন, তারপর সিঁদুরের ফোঁটা নেবেন। নেতাই গৌর হরি বল। এই হচ্ছে শিক্ষা। ইহ জগতের ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে কোন পতি আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু জগৎপতি আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। ইহ জগতে কোনো মা নিজের পতিকে হারাতেই পারে, কিন্তু জগৎপতি কোনোদিন ছেড়ে যাবে না। তাই জগৎপতির জন্য রাধারানীকে আগে সাজানো হচ্ছে কি? আগে চন্দন।
এইবার কি দিচ্ছে দেখুন। ও গো পরেশি সিঁদুরটা যেন সূর্য আর চন্দন যেন চাঁদ, তবে যে রবির কোলে ইন্দু মানে চাঁদ সূর্য খেলা করছে রাধানীর ললাট মাঝে। চন্দনটা চাঁদ আর সিঁদুরটা হচ্ছে সূর্য, তাই বলছে ওপরে সিন্দুর বিন্দু রবির করে দোলে ইন্দু। ও গো চাঁদি যেন নামে আছে ঘুমে গো, চাঁদ যেন নামে আছে ঘুমে। ও গো চাঁদ যেন দেখো চাঁদ যেন নামে আছে ঘুমে গো, চাঁদ যেন নামে আছে ভোরে। ও গো গোবিন্দ দাসে কয় সকলে প্রণাম করবেন, পদকর্তার নাম হলেই প্রণাম করবেন। যেন নামে আছে ভূমে, চাঁদ যেন নামে আছে ভূমে গো, চাঁদ যেন নামে আছে ভূমে। রাধারানীকে সাজিয়ে দিলেন, বললেন চল এবার মুরুলি শিখতে যাব। এইভাবে সখী অঙ্গে অঙ্গ হেলা দিয়া মধুর বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় শ্যাম জয় দিয়া। যেই না বৃন্দাবনে প্রবেশ করেছে, মাধবী তরুতলে শ্যামনগর বসেছিল। নুপুরের রুনুঝুনু পরি গেল সারা, সাগর চমকে দেখে রায় এলো পারা, যেই না রুনুঝুনু শব্দে নুপুরের ধ্বনি চলেছে, অমনি শ্যামনগর চমকে উঠেছে। বলে এমন নুপুর তো বৃন্দাবনে কেউ বাজায় না, তার নিশ্চয় আমার রায় আসছে না কেউ। দেখলো হ্যাঁ, সখী সঙ্গ করে রাধারানী বৃন্দাবনে প্রবেশ করে। এবার শ্যামনগর কি করছে দেখুন।
রাধারানীকে আসতে দেখে শ্যামনগর কি করছে দেখুন।